ঘরোয়া ফুটবলে নতুনত্বের ছোঁয়া। গত মৌসুমের লিগ চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসের সাথে ফেডারেশন কাপের রানার্স আপ মোহামেডানের টক্কর। একটাই ম্যাচ, সেটাই ফাইনাল। ম্যাচের শুরুতেই দিয়াবাতের চমক, এগিয়ে মোহামেডান। গোল শোধে মরিয়া কিংসরা পায়নি নিশানার খোঁজ। ফার্স্ট হাফে গোল ওই একটাই। দ্বিতীয়ার্ধেও নিজেদের ছন্দ ধরে রাখে সাদা কালোরা। পাসিং, অ্যাকুরেসি, বল কন্ট্রোল নজর টানে সবার। হঠাৎই মাঠের বাইরে থেকে উড়ে আসে কালার স্মোক। কিছুক্ষণ বন্ধ থাকে খেলা, ম্যাচের মোমেন্টাম হারায় মোহামেডান। সুযোগটা কাজে লাগাতে ভুল করেনি কিংসরা। ৭২ মিনিটে তপু বর্মনের স্কোরে সমতায় ফেরে ওরা। কোণঠাসা মোহামেডানের ডিফেন্স লাইন। কিছুক্ষণ পরেই ফাহিমের গোলে এগিয়ে যায় বসুন্ধরা কিংস। পিছিয়ে পড়ে গোল শোধে মরিয়া সাদা কালোরা। নিশানার খোঁজ তো পায়নি, উল্টো হজম করেছে আরও এক গোল। ৩-১ গোলে জিতে কিংসরা করেছে বিজয় উৎসব। Very much for all the fans who coming who support Bashandora King. Thank you very much. আমি আমার গোলটা আমার ছেলেকে ডেডিকেশন করব। আমার ছেলের জন্মদিন, তাকে আমি ডেডিকেট করি। গোলটা অনেক ইম্পর্টেন্ট গোল আমার জন্য, আমার ক্যারিয়ারের জন্য, আমার ফ্যামিলির জন্য, এবং যে স্যাক্রিফাইসের জন্য আমরা এই টুর্নামেন্টটা খেলেছি তাদেরকে আমি আমার অন্তর থেকে শ্রদ্ধা জানাই। জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলনে সম্মুখ সারির যোদ্ধা ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের হাত থেকে বাংলাদেশ 2.0 চ্যালেঞ্জ কাপের ট্রফি গ্রহণ করে চ্যাম্পিয়নরা। জুলাই আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে একটা নতুন বাংলাদেশ তৈরি হয়েছে। তো আমরা এই নতুন বাংলাদেশে নতুন কিছু স্বপ্ন দেখি, ছাত্র জনতার স্বপ্নকে আমরা বাস্তবায়নের চেষ্টা করি। তারই উদ্যোগ হিসাবে এই চ্যালেঞ্জ কাপ, এটা সম্পূর্ণরূপে জুলাই আগস্টে যারা শহীদ হয়েছে তাদেরকে উৎসর্গ করে এই চ্যালেঞ্জ কাপটুকু। আর এই প্রথমবারের মধ্যে অনুষ্ঠিত এই চ্যালেঞ্জ কাপে বসুন্ধরা কিংস চ্যাম্পিয়ন হতে সহতেই আমি আনন্দিত। যে দল চ্যাম্পিয়ন আসতে হোক না কেন, প্রাইজ মানি সমুদয় অর্থ আমরা জুলাই স্মৃতি ফাউন্ডেশনের অনুদান হিসেবে প্রদান করব। তো সেই হিসাবে 25 লাখ টাকা, 20 লক্ষ টাকা চ্যাম্পিয়ন টিমের এবং 5 লক্ষ টাকা রানার্স আপের, এই 25 লাখ টাকার পুরোটাই আমরা জুলাই স্মৃতি ফাউন্ডেশনে দান করব। নতুন বাংলাদেশের নতুন অনুপ্রেরণা নিয়ে এগিয়ে যাবে তরুণরা। উচ্ছ্বাস, উদ্দীপনা আর মাঠের ফুটবল হবে আরও প্রাণবন্ত, সেটাই সবার প্রত্যাশা। অর্ণব বাপি, ৭১।